সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সকল নবীদের চাইতে আলাদা একজন নবী। বলুন আলহামদুলিল্লাহ। আলাদা নবী কীরকম? আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু ব্যক্তিত্ব দান করেছিলেন, কিছু আলাদা মুজিজা দান করেছিলেন, যেই আলাদা মুজিজাগুলো অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ বলছেন, وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنطِقَ الطَّيْرِ وَأُوتِينَا مِنْ كُلِّ شَيْءٍ إِنَّ هَذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস বানিয়েছিলাম। অর্থাৎ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদের ইন্তিকালের পর আল্লাহ তাআলা তার স্থলাভিষিক্ত করেছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র। তিনি বলতেন, হে মানব মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলাদা একটা বৈশিষ্ট্য দান করেছেন, সেটি হলো সকল পাখিদের কথা বোঝার তৌফিক আল্লাহ আমাকে দান করেছিলেন। পাখিরা যা বলে, কীট পতঙ্গ যা বলে, পশু পাখিগুলো যা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পশু পাখির ভাষা বোঝার তৌফিক তাকে দান করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। যেটা অন্য কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। ভলিউম কমে দাও। আল্লাহ পাকের পরে বলেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউজাউন। আল্লাহ পাক সমস্ত মানুষকে তার আনুগত্য করে দিয়েছিলেন, জিন জাতিকে আনুগত্য করে দিয়েছিলেন, এমনকি সমস্ত পক্ষীকুল পশু পাখিকে আল্লাহ তার আনুগত্য করে দিয়েছিলেন। ফাহুম ইউজাউন। একদিন তিনি সমস্ত পশু পাখি, মানুষ, জিনদেরকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত এই সকল দলবলগুলোকে তিনি আলাদা আলাদা করে বিভক্ত করলেন। এরপরে বিরাট একটা উপত্যকা দিয়ে তিনি যাচ্ছিলেন এই বিরাট বাহিনীদেরকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমতা দিয়েছিলেন, তিনি মানুষের ওপরে রাজত্ব করতেন, জিনদের উপরে রাজত্ব করতেন, পশু পাখির উপরে রাজত্ব করতেন, এমনকি বায়ুর উপরেও তিনি রাজত্ব করতেন। বিরাট কোনো জায়গায় যখন যাওয়ার প্রয়োজন হতো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা তক্তের উপরে বসতেন, বায়ুকে আদেশ করতেন এই তক্ত এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশের উপরে উড়ন্ত করে বিনা হাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বিনা তেলের এই জাহাজে আল্লাহ পাক তাকে এক জায়গা থেকে আর এক জায়গায় ভ্রমণের ব্যবস্থা করতেন। বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ জিন ইনসান এই তক্তের উপরে আরোহণ করত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইঞ্জিন ছাড়া, তেল ছাড়া, পেট্রোল ছাড়া এই বাতাস তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত। আল্লাহ বলছেন, এই বাহিনীগুলোকে নিয়ে তিনি একদিন রওনা দিয়েছেন। হাত্তা ইজা আতাও আলা ওয়াদিন নামলি। বিরাট একটা গর্ত, সেই গর্তে অসংখ্য পিঁপড়া থাকত। এই পিঁপড়াদের ওপর দিয়ে তিনি যাচ্ছেন। ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু। পিঁপড়াদের একটা সর্দার, পিঁপড়াদেরও একটা নেতা থাকে। এই নেতা সকল পিঁপড়াকে লক্ষ্য করে বলছে, হে পিঁপড়ার দলেরা, সকলে তোমরা গর্তের ভিতরে ঢুকে পড়ো।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বাহিনী নিয়ে রওনা দিয়েছেন। তার সাথে রয়েছে মানুষ, তার সঙ্গে রয়েছে জিন, তার সঙ্গে রয়েছে পশু পাখি। হয়তো তাদের অজ্ঞাতসারে আমরা তাদের পায়ের নিচে পড়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। আল্লাহর নবী বলেন, তোমরা 4টি প্রাণীকে মারবে না। 1 নাম্বার হলো পিঁপড়া। যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে কামড়াবে, ক্ষতি করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পিঁপড়াকে মারবে না। 2 নাম্বার, মৌমাছিকে মারবে না। মৌমাছি যতক্ষণ পর্যন্ত না তোমাদের ক্ষতি করবে, ততক্ষণ পর্যন্ত মৌমাছিকে মারবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে মাজাহ, আবু দাউদ শরীফের হাদিস। পিঁপড়াকে মারবে না, মৌমাছিকে মারবে না। 4 নাম্বার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছোট্ট পাখি হলো হুদহুদ পাখি, যার আলোচনা আমরা সামনেতে করব। এই হুদহুদ পাখিকে মারবে না। তাফসিরে ইবনে কাসির লেখেন 4 নাম্বার, শরৎ শালুট পাখিকে তোমরা মারবে না। পিঁপড়ার নেতা যখন অন্যান্য পিঁপড়াগুলোকে বলছে গর্তের ভিতরে ঢুকে পড়ো, এই পিঁপড়ার ভাষাটা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছিলেন। বুঝতে পারলেন এই পিঁপড়ার দলনেতার কথা। আল্লাহ পাক বর্ণনা করেন, ফাতাবাসসামা দাহিকা মিন কাউলিহা। পিঁপড়ার এই নেতা যখন বলেছে গর্তের ভিতরে ঢোকো, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা জানতে পেরে, বুঝতে পেরে তিনি হেসে ফেলেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তিনি হাসলেন। আল্লাহ তাআলা সেই ঘটনাটা বর্ণনা করতে গিয়া সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসার কাহিনীটা বর্ণনা করলেন। তিনি মনে মনে আনন্দিত হলেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা সৌভাগ্য দান করেছ। একটা পিঁপড়া তার অন্যান্য পিঁপড়াগুলোকে কি বলছে এটা বোঝার মতো তৌফিক তুমি আমাকে দান করছো। এজন্য তিনি আল্লাহর কাছে সুন্দর করে দোয়া করেছিলেন। সেই দোয়াগুলো মানব জাতির জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে নোট করেছেন। বলুন সুবহানাল্লাহ। নিয়ামত পেলে সেই নিয়ামতের কিভাবে শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ তাআলা সেটা শিক্ষা দেওয়ার জন্য হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা এখানে বর্ণনা করেছেন। তিনি দোয়া করছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। হে আল্লাহ, তুমি আমাকে যে নিয়ামত দান করেছ, পশু পাখির ভাষা বোঝার মতো তৌফিক দান করেছ, মেহেরবানি করে এর উপরে তুমি আমাকে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করো। আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। আমার পিতা মাতার প্রতি আমি যেন আনুগত্য থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। বলুন আলহামদুলিল্লাহ। আর কি, ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, আমি যেন বেশি বেশি করে নেক আমল করতে পারি, যেই আমলগুলো দেখে তুমি খুশি হয়ে যাবে। নেক আমল মানুষ ইচ্ছা করলে করতে পারে না। নামাজ মানুষ ইচ্ছা করলেই পড়তে পারে না। রোজা মানুষ ইচ্ছা করলে করতে পারে না। সদ ইচ্ছা থাকতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয়, এবং এর উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য আল্লাহর দরবারে দোয়ার প্রয়োজন রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য নেক আমল করার জন্য হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন। এরপরে তিনি দোয়া করছেন, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। যারা নেককার এবং মুত্তাকি হবে, মেহেরবানি করে আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিন, অন্তর্ভুক্ত করে দিন তাদের। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিনী নিয়ে চলছেন। বিরাট একটা জায়গায় তিনি তাঁবু গাড়লেন। পানির প্রয়োজন।
পানি মানুষ জাতির জন্য সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার তরফ থেকে একটি বড় নিয়ামত, বলুন আলহামদুলিল্লাহ। পানির প্রয়োজন। তাফাক্কাদাত তয়ির ফাকালা লি লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখিগুলোকে দেখতেছিলেন, সবার দিকে নজর করে দেখলেন হুদহুদ পাখি নাই, ছোট্ট পাখি। কিন্তু সকল পাখির চাইতে আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখিকে কয়েকটা বৈশিষ্ট্য দান করেছিলেন। প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো আকাশে উড়তে উড়তে পৃথিবীর জমিনে কোথায় পানি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখিকে সেটা জানার তৌফিক দিয়েছিলেন। হুদহুদ পাখি আকাশে ওড়ে, নিচের দিকে তাকালে তিনি দেখতে পাইতেন পানি কোথায়। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, মাটির কত গভীরে পানি রয়েছে, কত দূর খনন করলে পানি পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখিকে সেই তৌফিক দিয়েছিলেন। এজন্য হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন। সকল পাখিদেরকে ডেকে বললেন, কার কি কাজ তোমরা করতে পারো বলো। হুদহুদ পাখি দাঁড়াইয়া বলল, সুলাইমান, আল্লাহ তাআলা আমাকে এমন একটা ক্ষমতা দান করেছেন, যে কোনো পাহাড়ের ওপরে, যে কোনো আকাশে উঠতে আমি যদি নিচের দিকে লক্ষ্য করি কোথায় পানি রয়েছে আমি এটা জানতে পারি। দাঁড়িয়ে গেলেন কাক। কাক দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী সুলাইমান, আপনি হুদহুদ পাখির কথা বিশ্বাস করবেন না। ও যদি আকাশে উড়তে উড়তে মাটির নিচে পানি কোথায় এটা যদি দেখতে পারে, তাহলে হুদহুদ পাখি একটা শিকারী যখন জমিনের উপরে জাল ফেলে তখন এই জালটা সে দেখতে পারে না কেন, বলুন নাউজুবিল্লাহ। এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক একটা শিক্ষা দিয়েছেন। শিক্ষাটা হলো, আপনি যত বড়ই জ্ঞানী গুণী হন না কেন, আমলিয়াত হন না কেন, আলেম হন না কেন, প্রত্যেকটি মানুষের পিছনে কেউ না কেউ শত্রু থাকবেই, বলুন নাউজুবিল্লাহ। হুদহুদ পাখি যখন বলছিলেন আমি মাটির নিচে দেখতে পারি পানি, কাক তখন দাঁড়িয়ে তখন তার বিরোধিতা করেছিলেন। আপনি সমাজের ভিতরে যতই ভালো কাজ করেন, এক শ্রেণীর মানুষ আপনার বিরোধিতা করবেই, যেমনটি করেছিলেন হুদহুদ পাখি। হুদহুদ পাখির যখন কাক বিরোধিতা করছিল তখন একজন দাঁড়িয়ে বললেন, শোনো, আল্লাহ তাআলা যখন কোনো মানুষের তাকদিরে যখন কিছু লিপিবদ্ধ করে রাখেন, আম্মাল বাসর, তখন আল্লাহ তাআলা তাকে অন্ধ বানিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। কেমন? একজন মানুষ খুব সতর্ক হয়ে রাস্তা পারাপার হয়, কিন্তু হঠাৎ করে একদিন সেই রাস্তায় পারাপার হতেই আল্লাহর বান্দা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। তার মানে বুঝতে হবে, যখন তিনি রাস্তা পারাপার হচ্ছিলেন আল্লাহ তাআলা তার চক্ষুকে অন্ধ বানিয়ে দিয়েছিলেন, কারণ এটা ছিল তার তাকদীর, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাছে দেখলেন না, তিনি তখন বলছিলেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা। হুদহুদ পাখি কোথায় গিয়েছে? এই হুদহুদ পাখি যদি আমার কাছে আসে, অনুপস্থিতির কারণ যদি আমার কাছে বর্ণনা করতে না পারে, আমি তাকে শাস্তি দান করব, আমি তাকে অবশ্যই অবশ্যই শাস্তি দান করব। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি চলে আসলেন, বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহী দরবারে এসে হাজির হয়ে গেলেন। এসে বর্ণনা করছেন, ফাকালা উহিতু বিমা লাম তুহিতু বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। এসে বর্ণনা করছেন বাদশাহ সুলাইমান, আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম যেই জায়গার খবর আপনি নবী হয়েও জানেন না। আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম যেই জায়গায় খবর আপনি জানেন না, আমি সেই জায়গার খবর জানি, বলুন আলহামদুলিল্লাহ। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো,
নবীরাও গাইবের খবরও জানেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা তাদেরকে সেই খবরটা জানায়া দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর অনেক দেশের খবর জানতেন, কিন্তু সাবার খবর জানতেন না। হুদুদ পাখি সেখানকার খবর নিয়ে এসে বলছেন, ইন্নী ওয়াজাদতু আমরাতুন তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। বাদশা সুলাইমান, আমি গিয়েছিলাম সাবায়। সাবা নামক একটা দেশ রয়েছে। এই দেশের একজন যিনি গভর্নর, যিনি বাদশাহ, যিনি ওখানকার প্রেসিডেন্ট, তিনি হলেন একজন মহিলা, নাম ছিল তার বিলকিস। ওয়ালাহা আরশুন আযীম, তার বিরাট একটা সিংহাসন রয়েছে, আমি নিজের চোখে দেখে আসলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তার সিংহাসনের বর্ণনা দাও। হুদুদ পাখি বলে, বিলকিস রানীর সিংহাসন দৈর্ঘ্য ছিল ৮০ হাত, প্রস্থ ছিল ৪০ হাত, উঁচু ছিল ৩০ হাত। আমি নিজের চোখে দেখে আসলাম। মণি মুক্তা দিয়ে বিলকিস রানীর এই সিংহাসনটা সাজানো, চতুর্দিকে লক্ষ লক্ষ প্রহরী ৬০টা তালা ভেঙ্গে বিলকিস রানীর এই সিংহাসনে যেতে হয়। আরও কি দেখলাম, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন। আমি আরও নিজের চোখে দেখে আসলাম, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া সূর্যের পূজা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তারা মানে না। তাদের কর্মকাণ্ডগুলোকে শয়তান তাদের কাছে অত্যন্ত সুশোভিত করে রেখেছে, সত্য পথ থেকে তাদেরকে বঞ্চিত করে রেখেছে। ফাহুম লা ইয়াহতাদুন, এজন্য তারা কখনো হেদায়েত পায় না। মাজার পূজারী মাজারে সেজদা করে, এই ব্যক্তিকে আপনি কখনো সেখান থেকে ফিরে আনতে পারবেন না, কারণ এই মাজারে সেজদা করা হারাম জানার পরেও আল্লাহর বান্দাকে শয়তান এমনভাবে মাথার ভিতরে একটা কথা ঢুকাইয়া দিয়েছে, তুমি তো এটা সেজদা করছো না, এটা তাকে সম্মান করছো। বলুন নাউযুবিল্লাহ। মাথার ভিতরে শয়তান ঢুকাইছে, আরে বোকা, এটা তো সেজদা নয়, এটা হলো সম্মানের সেজদা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের ভিতরে একমাত্র আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করতে হারাম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন শুনুন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য কিছু নিদর্শন রেখে দিয়েছি। এই নিদর্শনগুলোর ভিতরে একটা হলো দিন, একটা হলো রাত, একটা হলো চন্দ্র, আর একটা হলো সূর্য। এগুলো আমরা আল্লাহর নিদর্শন দেখি। এখন 14 ঘন্টা দিন চলছে, প্রায় 14 ঘন্টা। শীতকাল যখন চলে আসবে তখন এই দিনটাই হয়ে যাবে 11.5 ঘন্টা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দিনের ভিতরে রাত, কখনো আবার রাতের ভিতরে দিন ঢুকায়া দেন, আমরা সেটা নিজের চোখে দেখি। চন্দ্র এবং সূর্য আল্লাহর নিদর্শন। চন্দ্র ওঠে আর চন্দ্র ডোবে, কখনো থাকে না, কখনো রাত অন্ধকার হয়ে যায়। সূর্য সকালবেলা ওঠে আর বিকালবেলা সন্ধ্যার সময় ডুবে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো হলো আমার নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালাল কমার। সুতরাং চন্দ্র এবং সূর্যকে তোমরা সেজদা করো না। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য সূর্য ডোবার সময়, সূর্য ওঠার সময় নামাজ পড়াকে হারাম করে দেওয়া হয়েছে। সূর্য যখন উঠবে তখন থেকে 23 মিনিট এর ভিতরে কোনো নামাজ পড়া যাবে না। এই সময় নামাজ পড়া, সূর্য ওঠে, ইহুদি নাসারারা তখন সূর্যের পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই সময় নামাজকে হারাম করে দিয়েছেন।
এজন্য সূর্য ডোবার সময়, সূর্য ওঠার সময়, দ্বীপ প্রহরের সময়, সূর্য যখন একেবারে সোজা মাথার উপরে এসে যায়, এই 3 সময় নামাজ পড়াকে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, চন্দ্র, সূর্য, রাত এবং দিন এগুলো আমার নিদর্শন। ওয়ালা তাসজুদু লিশ-শামসি ওয়ালাল কমার, সুতরাং চন্দ্র এবং সূর্যের কখনো সেজদা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা বন্দেগী করো ওই আল্লাহর যিনি আসমান এবং জমিন তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং মাজারে পূজা করা, কোনো পীরের পায়ে সেজদা করা, এগুলোকে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। এমনকি কদমবুচি করা জায়েজ। কদমবুচিটা কি? কদমবুচিটা হলো, আপনি কোনো পীর মাশায়েখ, কোনো হক্কানি ওলামায়ে কেরাম, তার সামনে গিয়ে আগে বসে যেতে হবে, সোজা বসে যেতে হবে, মাথা যেন না ঝুঁকে যায়। ঝুঁকলে এটাও সেজদার ভিতরে চলে যাবে। এরপরে শ্রদ্ধা ভক্তির সাথে তার পায়ে হাত দিতে পারেন। এটা হলো কদমবুচি। সাধারণ মানুষের জন্য এই কদমবুচিটাকে জায়েজ রাখা হয় নাই, কারণ কদমবুচির যে সিস্টেম, যে তরিকা, এটা তার জানা নাই। মাথা ঝুঁকে দিবে, আরও আকিদাগুলো অন্যান্য থাকার কারণে সাধারণ মানুষের জন্য এই কদমবুচিকে অনুৎসাহিত করা হয়েছে। বলছিলাম, হুদহুদ পাখি খবর নিয়ে আসলেন বিলকিস রানী, তার সম্প্রদায়গুলো চন্দ্রের এবং সূর্যের পূজা করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, আমি একজন নবী, আমার সময় একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে একজন মহিলা, এটা মেনে নেওয়া যায় না। আল্লাহর নবী বলেছেন, লাই ইয়াফলাহা কওমুন আমারহুম, আল্লাহর রসুল বলেন, কোনো সম্প্রদায় যদি তাদের নেতা একজন মহিলাকে বানায়, লাই ইয়াফলাহা কওমুন, কখনো সেই সম্প্রদায় সফলকামী হবে না। বলুন নাউজুবিল্লাহ। এটা আল্লাহর নবীর হাদিস। এজন্য কোনো রাষ্ট্রপ্রধান, কোনো মহিলা একটা দেশের জন্য এটা সুখবর নয়, এটা হলো আমাদের জন্য একটা লানত। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল এই হাদিস বর্ণনা করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একজন পাখি এসে আমাকে একটা কথা বলল, আর আমি তার জন্য জিহাদের ঘোষণা দিলাম, এটা হতে পারে না। পরীক্ষার জন্য তিনি একটা চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, এই চিঠিটা তুমি নিয়ে যাও বিলকিস রানীর কাছে। চিঠির কি ভাষা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভাষাটাও কোরআনুল কারিমে হুবহু বর্ণনা করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। চিঠির শুরু থেকে শেষ পর্যন্ত কি ছিল, আল্লাহ তাআলা সেই ভাষাটা বর্ণনা করছেন। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনুল কারিমে 114টি সূরা, 114টি সূরার ভিতরে 113টি সূরার শুরুতে আল্লাহ বিসমিল্লাহ বলেছেন। একটি সূরা, সূরা তাওবা, এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ বলেন নাই। কেন বলেন নাই? ওলামায়ে কেরামগণ কারণ হিসাবে উল্লেখ করেছেন। কেউ কেউ সূরা তাওবাকে পূর্বের সূরা আনফালের অংশ বলেছেন, এজন্য বিসমিল্লাহ নাই। 2 নম্বর কারণ হলো, সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা কাফির মুশরিকদের ব্যাপারে লানত দিয়েছেন, শাস্তির কথা বলেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ উল্লেখ করেন নাই। কারণ বিসমিল্লাহ হলো মানব জাতির জন্য একটা দোয়া। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা হলো 114, আর 113টি সূরার শুরুতে বিসমিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের ভিতরে 2 বার বিসমিল্লাহ উল্লেখ করেছেন। একবার হলো শুরুতে, আর একবার মাঝখানির বিসমিল্লাহটা এসেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিস রানীর কাছে চিঠি লিখতে গিয়া লিখেছিলেন, এই চিঠিটা পাঠালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে।
এবং দয়াময় পরম করুণাময় আল্লাহর নামে বলুন সুবহানাল্লাহ।